মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য আজকে একটি বিশেষ বার্তা যে কিভাবে মাত্র এই কটা দিন বাকি রয়েছে, প্রায় পরীক্ষা তোমাদের দোরগোড়ায়। ঠিক এই রকম সময়ে তোমরা কোন স্ট্র্যাটেজি ফলো করবে? তোমাদের কিন্তু এই সময় নতুন করে কোনো কিছু পড়ার কোনো দরকার নেই, কারণ যেগুলো তোমরা নতুন করে পড়বে তার ফলে কি হবে, যেগুলো আমাদের পুরনো পড়া রয়েছে সেগুলো কিন্তু ভুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক এই রকম পর্যায়ে তোমরা একটা কাজ করতে পারো, সেটি হলো যা পড়েছো সেটা রিভিশন দিতে পারো। বা যারা এভারেজ স্টুডেন্ট আছো, যারা মনে করছো যে কোনো রকমে 5 নাম্বার হলেই যথেষ্ট, তোমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হলো স্কুলের যে টেস্ট পেপার, সেই স্কুলের টেস্ট পেপারের যে সমস্ত শর্ট প্রশ্ন রয়েছে সেগুলো তো উত্তর করে দেওয়া রয়েছে, সেগুলো ভালো করে পড়তে হবে। এবং যে সমস্ত লং প্রশ্ন পড়েছো সেগুলো কিন্তু খুব সুন্দর করে খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে। অথবা যে সমস্ত প্রশ্নগুলো যারা খুব ভালো স্টুডেন্ট, যারা 80%, 90% বা পুরো 100% স্কোর আশা করছো, তোমাদের করণীয় হলো তোমরা কিন্তু এই কয়েকটা দিনেই প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার লিখেই টাইমটা ম্যানেজ করা। অর্থাৎ তোমাদের কিন্তু প্রত্যেকটা প্রশ্নের জন্য, অর্থাৎ প্রত্যেকটা নাম্বারের জন্য 2 মিনিট কিন্তু বরাদ্দ। তোমরা যদি ভালো করে ক্যালকুলেশন দেখো তাহলে সেই 2 মিনিটের মধ্যে তোমাদের হচ্ছে কিনা 1 নাম্বার। অর্থাৎ যদি 5 নাম্বারের প্রশ্ন হয় তাহলে সেটা কিন্তু 10 নাম্বারের মধ্যেই অবশ্যই কমপ্লিট করতে হবে। যদি তার থেকে কম হয় তো খুবই ভালো। যদি 8 নাম্বারের প্রশ্ন হয় তাহলে সেটা 15 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। এগুলো কিন্তু বাড়িতে লিখে প্র্যাকটিস করলে তাহলেই সম্ভব। তো এভাবেই তোমরা প্র্যাকটিস করতে থাকো। আর কিছুদিনের মধ্যেই পরীক্ষা। অবশ্যই সোশ্যাল মিডিয়া থেকে ডিস্ট্র্যাক্ট থাকো এবং সোশ্যাল মিডিয়ায় একদমই এসো না। তোমরা দারুণ করে পড়াশোনা করো যাতে তোমরা খুব ভালো একটা রেজাল্ট করতে পারো। আমার এই ফেসবুক পেজটিকে অবশ্যই তোমরা ফলো করে দিও যদি দেখে থাকো, আর যদি না দেখে থাকো তো তোমাদের জন্য খুবই মঙ্গল এবং সেই সাথে সাথে তোমাদের রেজাল্টের জন্যও কিন্তু খুবই মঙ্গল। দেখা হচ্ছে পরের ভিডিওতে।